আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বাংলাদেশের এভাবে সব সেক্টরকে খেয়ে দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে কেমনে? ইতিমধ্যে আমি আপনাদেরকে দুদিন আগেই জানিয়েছি যে বাংলাদেশের টেক্সটাইল শিল্পটাকে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে ভারত। পোশাক শিল্প মিউজিয়াম ঘরে পাঠিয়ে দেওয়ার মতো ব্যবস্থা করে দিয়েছে ভারত, কারণ আমেরিকা ব্যতীত ইউরোপের পশ্চিমা দেশগুলোর সাথে ভারতের কারণে বাণিজ্য করতে পারছে না বাংলাদেশ। কারণ আমেরিকা তাদের যখন 50% শুল্কের কারণে বিপদে পড়তে হয়েছে, তখন তারা একচেটিয়াভাবে ইউরোপের মার্কেটগুলো দখল করে নিয়েছে, যার কারণে বাংলাদেশ সেখান থেকে ছিটকে পড়েছে। কিছুদিন আগেই, মাসখানেক আগেই আপনাদেরকে একটা রিপোর্ট আমি জানিয়েছিলাম, প্রতিবেদন জানিয়েছিলাম যে কোটি কোটি টাকার সুপারি বাই ট্রাক ভারতের পোর্টে যে আটকে গিয়েছে, অর্থাৎ স্থলবন্দরে যে আটকে গিয়েছে, মাসের পর মাস সেখানে যে আটকে গিয়েছে, সেটা আর ঢুকছে না। সুপারি ব্যবসায়ীদের মাথায় হাত, চাষিদের মাথায় হাত, এবং প্রতিদিন 3 থেকে 4 লক্ষ টাকা তাদেরকে ক্ষতিপূরণ দিতে হচ্ছে বা ক্ষতি গুনতে হচ্ছে, ওখান থেকে ফেরতও নিয়ে আসতে পারছে না। ভারত আবার বলছে এই সুপারি নাকি যে পরীক্ষা নিরীক্ষা হবে, সায়েন্টিস্টরা পরীক্ষা নিরীক্ষা করবে, করার পরে অনুমোদন দেবে। এবার আপনারা জানেন সুপারি পানের সাথে খায় অধিকাংশ সময়। যশোর অঞ্চলে অধিকাংশ যারা লোক পান চাষাবাদ করে, তারা এবছর রাস্তার ফকির ভিখারি হওয়ার উপক্রম হয়েছে। তাদের পান আর বাইরে রপ্তানি হচ্ছে না, অর্থাৎ বাইরে বলতে ভারত তাদের এই পান আর ক্রয় করছে না। এতে করে পান চাষিরা হতাশাগ্রস্ত। তাদের জোন খরচ, তাদের ফসল যে খরচ হয়েছে তার 100 ভাগে 10 ভাগও উঠতেছে না। তারা এখন চরম সংকট এবং বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে। তারা সরকারের কাছে অনুরোধ করেছে দ্রুত যাতে ভারত এই পান রপ্তানি করে, আমদানি করে, এবং বাংলাদেশ যাতে যদি নাই হয় বা সেটা যদি সক্ষমতা বা সেটা যদি পসিবল না হয়, তাহলে যেন তাদেরকে ব্যাংক বা বাংলাদেশ সরকার স্বল্প ঋণে কিছু সুদ দিয়ে তাদেরকে রক্ষা করে। তারা এখন আছে চরম সংকটে এবং বিপদে। এই হলো অবস্থা। সব দিক থেকে ভারত খেয়ে দিচ্ছে, ট্রান্সপোর্ট শেষ করে দিল। এই জায়গায় এই জন্যই আমি বলি প্রতিবেশী তার সাথে শত্রুতা, আপনি শত সহস্র লক্ষ হাজারো কোটি গুণ চেষ্টা করলেও আপনি সফলতার মুখ দেখবেন না। আপনি খেয়ে শান্তিতে যে ঘুমাবেন, সে ঘুমও আপনি পড়তে পারবেন না। কারণ সেটা আপনি পাকিস্তানকে দেখেছেন। পাকিস্তানের 2 প্রতিবেশী, আফগানিস্তান এবং ভারতের সাথে সম্পর্ক ভালো না, তার মধ্যে তাদের দেশের বিদ্রোহী গোষ্ঠীরা আছে। তো বাংলাদেশ পাকিস্তানের সাথে রিলেশন গ্রো করতেছে। পাশাপাশি আপনারা দেখেন মায়ানমারের সাথে এখন আর আমাদের বর্ডার নেই, এখন আমাদের আরাকান আর্মিদের সাথে বর্ডার, তাদের সাথে সম্পর্ক ভালো নয়। কারণ আরাকান থেকে চলে আসা রোহিঙ্গারা বাংলাদেশে বসবাস করছে এবং তারা তাদের স্বাধীন ভূখণ্ড ফেরত পাওয়ার জন্য এখান থেকে প্রস্তুতি নিয়ে আরাকান আর্মিদের উপর মাঝে মাঝে আক্রমণ চালায়। তার কারণে আরাকান আর্মিরা বাংলাদেশের উপর ক্ষিপ্ত বা ক্ষেপা। তারা তাদের বর্ডার অঞ্চলে বিভিন্ন মাইন টাইন পুঁতে রেখে যায়। মাঝে মাঝে কৃষক সহ বিভিন্ন লোক ওখান থেকে মাইনে পাঠা দিয়ে উড়ে যায়, এটা জানেন। পাশাপাশি আপনারা দেখেন ভারতের সাথে যখন থেকে আমাদের সম্পর্ক খারাপ হয়েছে, তখন থেকে ব্যবসা বাণিজ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সব কিছুতে আমরা একেবারে নাজেহাল অবস্থার মধ্যে পড়ে গিয়েছে। এটাই হলো বাস্তবতা। আমাদের সব দিক থেকে খেয়ে দিচ্ছে ভারত। শুধু আমাদের একটু বিরোধিতা এবং ভারতের শত্রুদের সাথে সম্পর্ক করার ফল আমাদেরকে এভাবে যে চুকাতে হবে। এবং আপনারা জানেন যে মানুষের, সাধারণ জনগণের জীবনযাত্রার মান এখন এত নিম্নমানের হয়ে গিয়েছে বা চলে যাচ্ছে, সেটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।